নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। হাজির হয়েছি আবার একটা আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। নেনুয়া বা পোরলের রেসিপি সর্ষে দিয়ে কিভাবে বাড়িতে আপনারা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। নেনুয়া বা পোরলের রেসিপি বানাবার জন্য এখানে আমি নেনুয়াকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা নিজেদের মতন করে কেটে নিতে পারেন। এরপর একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচিকে কেটে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম। আর তার সাথে ছোলাকে আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা। এরপর একটা মিক্সি বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে আর ওই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে পেস্ট তৈরি করে নেব। গ্যাসে এরপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে একটু কালো জিরে আর রসুন কুচিটা অ্যাড করব। রসুন কুচিটা দিলে আপনার তরকারির স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। আর কালো জিরা আপনারা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটাও লো মিডিয়ামে ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচি অ্যাড করার সময় আমি দেখাতে পারিনি, তাই আপনাদেরকে বলে দিলাম টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো কুচি অ্যাড করে দেওয়ার পর একটুখানি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 3 মিনিটের জন্য লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে আপনারা দেখতে পাবেন তেল ছেড়ে এসছে আর টমেটোটা প্রায় গলে এসছে। এর মধ্যে কেটে রাখা নেনুয়া বা পোরলটা অ্যাড করে দেব। আর যে ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা অ্যাড করে নেনুয়ার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিক 3-4 মিনিটের জন্য। নেনুয়ার মধ্যে বেশ খানিকটা জল বেরোয়, তাই আমরা লো মিডিয়ামে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে টমেটো আর নেনুয়া প্রায় গলে গেছে। আবার লো মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে আমাদেরকে লো মিডিয়ামে নাড়াচাড়া করে নিতে হবে। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে যে সর্ষে বাটাটা আমরা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এখানে অ্যাড করে দেব আর একটু সামান্য জল দিয়ে দেব সর্ষে বাটাটার সাথেই। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো মিডিয়ামে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু সময় ধরে কষিয়ে নিলেই আমাদের কমপ্লিট সর্ষে দিয়ে নেনুয়ার রেসিপি।